সর্বোচ্চ স্বচ্ছতা, নজরদারি ও যত্নের সঙ্গে সদ্য পাস হওয়া বাজেট বাস্তবায়নের জন্য সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্নীতির বিরুদ্ধে অবস্থান আরও জোরদার করতে মন্ত্রিসভার বৈঠকে আদেশও দেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠকে প্রযুক্তির উৎকর্ষ সাধনে ফ্রন্টিয়ার টেকনোলজি আইন 2024 ও রপ্তানি নীতি 2024-27 খসড়ার অনুমোদন দেয় মন্ত্রিসভা। আপনারা জানেন যে প্রতি 3 বছর অন্তর অন্তর আমরা এখন রপ্তানি নীতি আমরা করে থাকি। পরে সচিবালয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন। জানান, নির্দিষ্ট এজেন্ডা ছাড়াও সভায় বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন সরকার প্রধান। বাজেট বাস্তবায়নে অনিয়ম ও অপচয় বন্ধের জন্য সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বাজেট পাস হয়েছে, উনি এখন নির্দেশনা দিয়েছেন সকলকে যেন খুবই যত্নের সাথে, খুবই নজরদারির সাথে যেন বাজেট বাস্তবায়নটা যেন নজরদারির মধ্যে রাখে এবং দ্রুততার সাথে, নিপুণতার সাথে, স্বচ্ছতার সাথে যাতে বাজেট বাস্তবায়ন হয় সেদিকে সকলকে নির্দেশনা দিয়েছেন। মাননীয় মন্ত্রী সচিবগণকে সবাইকে বলেছেন যে এদিকে যেন সবাই মনোনিবেশ করে এখন বাস্তবায়নে যেন আমরা সবাই মনোনিবেশ করি। প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্নীতি প্রতিরোধে সরকার আগের চাইতেও নজরদারি ও বিভাগীয় তদন্তের গতি বৃদ্ধি করেছে বলে জানান মন্ত্রী পরিষদ সচিব। দুর্নীতি তো সবাই করে না, একটা অফিসে সবাইকে দুর্নীতিবাজ হাতে গোনা কয়েকজন করে, তাই না? এবং ওই হাতে গোনা কয়েকজন জন্য বাকি সবাই আপনার বিব্রত হয়। অবস্থা তাই তো দাঁড়িয়েছে, তাই না? এরকম হয়েছে না? তো সরকারের তরফ থেকে অবস্থানটা তো পরিষ্কার হয়েছে যে দুর্নীতির কোনো বিষয়ের সাথে, দুর্নীতির সাথে যারা জড়িত তাদের ব্যাপারে তারা কোনো রকম কোনো সহানুভূতির দৃষ্টিকোণ তাদের দেখানো হবে না এবং দেখানো হচ্ছে না। এটা তো আপনারা খেয়াল করেছেন। তো সেটি তো আমরা এখন অনুসরণ করছি, সেটি আমরা এখন মানে কী বলবো, খুব সিরিয়াসলি আমরা ফলো করছি। যখনই এই বিষয়টা সরকারের নজরে আসে, সরকারের তরফ থেকে কোনো প্রশ্রয় দেওয়া হচ্ছে না এবং সরকারের সকল যন্ত্র, প্রশাসন যন্ত্র এই ব্যাপারে, এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তো কেউ কখনো কোনো রকম বাধা কিংবা কোনো প্রশ্ন উত্থাপন করে। প্রত্যেকেই এক্ষেত্রে সরকারের সকল মেকানিজম এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে। বৈঠকে পদ্মা সেতু রক্ষণাবেক্ষণে একটি শতভাগ সরকারি কোম্পানি গঠনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 1000 কোটি টাকা, 1000 কোটি টাকা সম্বলিত সরকারি মালিকানাধীন, রাষ্ট্র মালিকানাধীন একটি কোম্পানি হবে। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা।